দেখো বন্ধুরা, আমি এই ঢেঁড়স ডালটা তোমাদের বানিয়ে দেখাচ্ছি। ভ্যারাইটি মৌ কিচেনে আবারও একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি। এখানে আমি আজকে তোমাদের ডাল বানিয়ে দেখাবো। কি ডাল বানাবো দেখো, এখানে আমি ঢেঁড়স কেটে নিয়েছি। আমি ঢেঁড়স দিয়ে ডাল বানিয়ে তোমাদের আজকে দেখাবো। তোমরা দেখতে থাকো আমি ঢেঁড়স দিয়ে কিভাবে মুসুর ডাল বানাই। তোমরা তো অনেক রকম দিয়ে ডাল খেয়েছো, এরকম ডাল ঢেঁড়স দিয়ে খেয়েছো কিনা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি কিভাবে বানাচ্ছি তোমরা দেখতে থাকো। এখানে আমি একটা কড়া বসিয়ে নিয়েছি। আমি কড়াই তেল দিয়ে দিচ্ছি। কড়াই দেখো, কড়াইটা ভালো গরম হয়ে গেছে। আমি ঢেঁড়সগুলো ভেজে নেব। দেখো বন্ধুরা, আমি ঢেঁড়সটা ভেজে নিয়ে তারপর তোমাদের দেখাবো। এখানে দেখো বন্ধুরা, আমি ঢেঁড়সটা ভেজে তুলে নিয়েছি। এখানে আমি ফোড়নে দিয়ে দেবো। এখানে আছে তেজপাতা, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন। আমি এই তেলের মধ্যেই দিয়ে দিই। আমি এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমি একটা গোটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি এর মধ্যে। এখানে চাইলে তোমরা কিন্তু টমেটোও দিতে পারো, আমি এখন টমেটো দিচ্ছি না। এখানে দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এখানে আমি পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে দেখো এক হাতার মতন আমি ডালেরই জল দিয়ে দিচ্ছি। এখানে আমি কাশ্মীরি লঙ্কাটা দিচ্ছি, আমি কালারের জন্য দিচ্ছি। তোমরা না চাইলে নাও দিতে পারো, স্কিপ করতে পারো। এখানে দেখো বন্ধুরা, আমি ডালটা কিন্তু মুসুর ডাল সিদ্ধ করে রেখেছিলাম। তোমরা তো সবাই সিদ্ধ পারো, ওই জন্য মুসুর ডাল আর সিদ্ধ করাটা আমি দেখাইনি তোমাদেরকে। আমি এই ডালটা ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি। ডালটা দেখো আমি ঢেলে দিয়েছি, আর ডালটা ফুটে যাক তারপর দেখাচ্ছি। এখানে দেখো ডালটা ভালো করে ফুটে গেছে, আর আমি চাপাটা খুলেও দিয়েছি। আর এখানে আমি ঢেঁড়সটা যে ভেজে রেখেছিলাম, এই ঢেঁড়সটা এই ডালের মধ্যে এবারে দিয়ে দেব। তোমরা একবার বন্ধুরা এরকম ঢেঁড়স ডাল বানিয়ে খেয়ে দেখো, খেতে কিন্তু খুবই ভালো হয়। তোমরা তো ডাল দিয়ে অনেক রকম দিয়ে খেয়েছো, একবার হলো ওরকম ঢেঁড়স ডাল বানিয়ে খেয়ে দেখো, খেতে কিন্তু খুবই ভালো হয়। আর কে কে এরকম ঢেঁড়স দিয়ে ডাল খেয়েছো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। এই দেখো বন্ধুরা, আমি ঢেঁড়স ডালটা তোমাদের বানিয়ে দেখালাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তোমরা সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। আজকের মতো টাটা।